আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। তো আমি গত কয়েকদিন আগে ভিডিও দিছিলাম যে ইনকিউবেটর মেশিন থেকে আমার অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে। তো সেখান থেকে কিছু বাচ্চা কি আমি বিক্রি করছি, তাছাড়া কিছু বাচ্চা থেকে গেছে। তো দেখেন আসলে কোয়েল পাখির যে বাচ্চাগুলো থাকে ওইগুলো আপনারা বাচ্চা থেকে ফোটার পরে আপনারা কীভাবে যত্ন নেবেন বা কীভাবে লালন পালন করলে আপনাদের যে বাচ্চাগুলো থাকে ওইগুলো একটাও মারা যাবে না। তো দেখেন আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই, এইখানে যে আপনারা যে কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন, আসলে এইখানের এই কোয়েল পাখিগুলোর বাচ্চার বয়স আজকে প্রায় আপনার 5 দিন বা 6 দিনের মতো আর কি। তো আমি এই বাচ্চাগুলো ফুটলে প্রথমে যে কাজগুলো করছি সেইগুলো থেকে আপনার লাস্ট পর্যন্ত আপনারা ধাপে ধাপে কোনভাবে কি কাজ করবেন সেটা আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো দেখেন আমি আপনাদের কিন্তু বাচ্চাগুলো দেখালাম। তো বাচ্চাগুলো যখন ফুটে বের হয় তখনই আমাদের প্রধান যে কাজটা সেই কাজটাই করতে হয়। তো আমি যদি এইখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চা ফুটার পরপরই বাচ্চাদের হিটে রাখতে হয়। তো দেখা যাচ্ছে আপনারা যদি প্রথম 2 দিন বা 3 দিন হিট দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো বাচ্চা মারা যাবে না বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তাছাড়া প্রথমে আপনারা যে ওদের যে খাবারটা দিবেন সেটা আপনাদের যে জিরো ফিড পাওয়া যায় বা ফিশ মিলের যে গুঁড়াটা পাওয়া যায়, ওই গুঁড়াগুলোই আপনারা ওর থেকে মিহি করে যদি পাবেন বিলিন্ডার দিয়ে আর কি বেটে প্রথমত 1-2 দিন বা 3 দিনের মতো খেতে দিবেন। তাইলে দেখা যাচ্ছে বাচ্চাগুলো সুন্দর মতো আর কি খেতে পারবে। ওই টাইমে যদি আপনারা জিরো দানা বা জিরো ফিশ মিল যেগুলো আর কি পাওয়া যায় বাজারে কিনতে, ওইগুলো ব্যবহার করলে বা ওইগুলো খেতে দিলে দেখা যাচ্ছে এই কোয়েল পাখির বাচ্চায় কিন্তু ওইগুলো খেতে পারে না। তো আপনারা এই কাজটা করবেন। পাশাপাশি আপনারা প্রথম যে ওষুধটা দিবেন সেই ওষুধটা আপনারা লাইসোবিটের পানি দিয়ে প্রথম 6 ঘন্টা ওদের খেতে দিবেন। তাইলে দেখা যাচ্ছে ওদের যে শরীরের যে দুর্বলতা সেটা কিন্তু লাইসোবিট দিলে অনেকাংশে কেটে যায়। তাছাড়া আমি আপনাদের আরেকটা বিষয় যেটা বলবো, আপনারা দেখা যাচ্ছে কারেন্ট চলে গেলে অনেক সময় বা পাখিগুলো এক জায়গায় দলা হয়ে যায়। তো আপনারা এই জিনিসটা সবসময় চেষ্টা করবেন যাতে কারেন্ট গেলেও আপনারা ওই যে দলা হয়ে যায় বা যে সব পাখি যখন একত্রিত হয়ে যায় তখন আপনারা হাত দিয়ে বা ওইগুলো ছড়াই দিবেন। তাইলে দেখা যাচ্ছে আপনাদের বাচ্চা পাখি মারা যাবে না বা মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসবে। তাছাড়া আরেকটা বিষয় সেটা যে আপনাদের নিচে যে আর কি যে কোনো একটা কাপড় ব্যবহার করতে পারবেন। তো কাপড় ব্যবহার করলে দেখা যাচ্ছে কি বাচ্চা যখন বের হয় ডিম থেকে তখন ওদের পা যে নখ বা থাকে ওগুলো কিন্তু অনেক নরম থাকে। তো আপনারা যদি এরকম আর কি যে নেট দেখা যাচ্ছে নেটের উপর যদি রেখে দেন তাহলে দেখা যাচ্ছে পা অনেক সময় নিচে দিয়ে বেরোয় যায় বা অনেক সময় পায়ে ব্যথা লাগে, অনেক সময় অনেক বাচ্চা পঙ্গু বা দুর্বলতা হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বাচ্চা মারা যায়। তো আপনারা যদি এরকম নিয়ম মেনে আপনারা কোয়েল পাখির বাচ্চা সুন্দর মতো লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই কয়েকটা নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। তাছাড়া আপনারা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে আপনারা কোয়েল পাখির যে বাচ্চাগুলো থাকে ওদের কাছে এসে দেখার চেষ্টা করবেন যাতে ওইগুলো দলা হয়ে গেলে আপনারা বারবার একটু ছাড়াই দিবেন। এই কাজটা যদি আপনারা 4-5 দিনের মতো করতে পারেন তারপরে দেখা যাচ্ছে আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আর একটা বিষয় আপনাদের বাচ্চা ফুটার সাথে সাথেই আপনারা লাইসোবিটের পানি দিবেন প্রথম 6 ঘন্টা, তারপরে দিবেন 6 ঘন্টা সাদা পানি। এই জিনিসটা খেয়াল করবেন। এই দুটা জিনিস খেয়াল করলে মোটামুটি আপনাদের কাজ কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।